হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের উপর অবিচার করা হবে বলছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা কি জানালেন সালাউদ্দিন আহমদ। নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। এবং বিগত ৩ নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের আগামীতে দায়িত্বে না রাখার আহ্বান বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের উপর অবিচার করা হবে বলছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের উপর অবিচার করা হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরার সময় তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আমি বিশ্বাস করেছিলাম শেখ হাসিনা ন্যায় বিচারের মুখোমুখি হবেন, কারণ তিনি অন্যের উদ্দেশ্যে বলেছিলেন সাহস থাকলে বিচারের মুখোমুখি হন, কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন তিনি। আসাদুজ্জামান আরও বলেন, এই আসামিদের শাস্তি নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের আরও অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা করে ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাবে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। তার বক্তব্যের পর ট্রাইব্যুনাল বলেন, ন্যায় বিচার নিশ্চিত হবে, দুই পক্ষই যে কোনো মূল্যে ন্যায় বিচার পাবে। এই মুহূর্তে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরছে প্রসিকিউশন। এরপর রায়ের জন্য দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত চিকিৎসক সহ ৫৪ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগের আমলে গুম খুন সহ নির্যাতনের নানা বিষয়। এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আগস্টের গণহত্যাকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি তুলে ধরেন গণহত্যার পেছনের ঘটনাও। উঠে আসেন নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকাদের নাম। প্রসিকিউশন বলছে, এখন পর্যন্ত যেসব সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছে তা দ্বারা পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট। জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা কি জানালেন সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ২৪ বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কি, নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আমরা ইতিমধ্যেই তারুণ্যের ভাবনা জানতে সভা সেমিনার করেছি। তিনি বলেন, ২৪ বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন। সব ক্ষেত্রে মেধা, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে হবে। সমাজের যে স্তরে আমরা কাজ করি না কেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা ব্যাপক, কারণ তারা তরুণ প্রজন্মকে শেখান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ২৪ বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইডিয়া হলো গবেষণাধর্মী ও মুক্ত বুদ্ধির চর্চার প্রতিষ্ঠান। খাতভিত্তিক গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে করে রিসার্চের মাধ্যমে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে পারি। কর্মমুখী ও সময়োপযোগী কারিকুলাম নির্ধারণ করতে হবে। শুধু নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সমাজের জন্য অতি প্রয়োজনীয় নয়, সেজন্য শিক্ষার দৃষ্টিভঙ্গি ও ব্যবহার পরিবর্তন করা হয়। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জনসংখ্যার কর্মসংস্থান অবশ্যই করতে হবে। এক্ষেত্রে শুধু সরকারের উপর নির্ভরশীল হলে চলবে না, বরং আত্মনির্ভরশীল হয়ে নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ও পরিবর্তন প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যে পরিবর্তন আশা করছি তা সর্বত্রই হতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুধু বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা বা কর্মসংস্থানের জন্য নয়, সেটি ছিল দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের ফাঁসিবাদ শাসনের বিরুদ্ধে জনরোষের বহিঃপ্রকাশ, যে কারণে দ্রুত গতিতে এক দফার ভিত্তিতে সরকার বিরোধী আন্দোলন তীব্র হয় এবং বহু লড়াই সংগ্রাম ও রক্তের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে। সংস্কার ইস্যুতে তিনি বলেন, যত সংস্কারই আমরা করি না কেন, মানসিক সংস্কার আগে করতে হবে। না হলে আমরা যত সংস্কারের কথা বলি না কেন, আমরা কিন্তু আইনে রূপান্তর করতে পারবো না। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী আইনি রূপান্তর ঘটাতে পারলে জাতির মুক্তি হবে। আসুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা সবাই একত্র হই। নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে, তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ। তিনি আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি। বিগত ৩ নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের আগামীতে দায়িত্বে না রাখার আহ্বান বিএনপির।
বিগত ৩টি নির্বাচনে দায়িত্ব পালনকারী বিতর্কিত কর্মকর্তাদের আগামী নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, বিগত ৩ নির্বাচনে যাদের বিরুদ্ধে বিতর্ক আছে তাদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে হবে। আইন শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা তা কেটে যাবে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, আমাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নিয়ে এখানে আলোচনা করতে আসিনি, জাতির স্বার্থে আলোচনা করতে এসেছি। আমরা একটা পরিবর্তন চাই, যে পরিবর্তনের মাধ্যমে দেশের জনগণ নির্ভয়ে চলতে পারবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো ইসির দায়িত্ব। ইসির নিজস্ব জনবল সীমিত। একদিনে বিরাট কর্মযোগ্য নির্বাচন শুধু কমিশনের ৫ জন মিলে করতে পারবে না। এটা করতে সরকারের কাছ থেকে ধার করে নিয়ে আসে মিনিমাম ১০ লাখ কর্মকর্তা। এ ১০ লাখ জনবল সম্পর্কে জানতে এসেছি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিগত ৩ নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা কমিশনকে সতর্ক করেছি এদের বিষয়ে সচেতন থাকতে। আর নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে হবে। আইন শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা তা কেটে যাবে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের একটা প্রতিনিধি দল সিইসির সঙ্গে প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক ইসি সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।